পানি যতই তুই অপেক্ষায় থাকিস আমি নামবো না নে। তুই যতই ভোগ দিস ও কাজ হবে না নে। আমার ভয় আছে অপেক্ষায় থেকে তুই নিজে শেষ হয়ে যাবি, আমি তাও তোর ফোকে নামবো না নে। কোনো প্রশ্ন ওঠে না মনে কর যে আমি এনে মাত্র হয়েছে 30 মিনিট আইছি, 30 মিনিট মনে হয় যে আমি দিন কাটাই দেবো, তারপরেও তোর কাছে কোনো দেখা দেবো না নে। না গোসল তো না করলেও হয় না, এখন দে সন্ধে যাচ্ছে হাটে যেতে হবে, দেখ একটা রিক্স নিয়ে আসি। না ও হবে না নে, ও গোসল আজকে আমার হবে না নে। কতক্ষণ বসে রয়েছি? কেবলমাত্র ঘন্টাখানি কইছে, এখনো সাহসে কুলে পারিনি। তুই একটা রিক্স নিবি নাই? কেবল তো আসলাম, 15-20 মিনিট বসি, একটু সাহস জোগায়নি, তারপর দিয়ে রিক্স নিতে পারি কিনা। এই এই পানিতে একটা হিটার ফেলে পানিটা পুরো গরম করে ফেলানোর কোনো সিস্টেম আছে নাই রে? বুদ্ধিটা তো ভালোই, দিয়ে একবার ট্রাই করে দেখতে হবে না। আচ্ছা, গায়ে আগুন লাগাই পানিতে লাফ দিলে কিরাম? মরে যাবানি। তালি থাক, বহুত কষ্টে একটু সাহস জোগাইছি, একটু চেষ্টা করে দেয়নি। ঠান্ডা কাজটা তুই ঠিক করিসনি, বহুত কষ্টে সাহস জোগাইছিলাম। তা তো দেখলাম। গোসল করিস না কয়দিন? 3 দিন করি নে, তবে আজকে কইরেই ছাড়বানি। আরে থো তুই যাই ল্যাপের তলে বসে থাকবে। এই কথা তুই করছিস? তুই তো বাড়িতে পারো লেজ 2 দিন পরে। অত কথা বাদ দে, এখন গোসল কিভাবে করা যায় এই একটু ভাব। কি পরিবেশ! প্রচুর ঠান্ডা। কিরে আকাশে তো কিঞ্চিত পরিমাণ কোনো ম্যাঘ দেখতেছি না, তা তুই রেনকোট পরে আইছিস কে? আরে পাগল, ঠান্ডা তো মূলত পানিতে। আরে রেইনকোট পরে যদি আমি পানিতে নামি, পানি কি আমার গায়ে লাগতেছে নাই? আর পানি যদি গায়ে না লাগে তাহলে তো মনে কাছে ঠান্ডাও লাগলো না। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে ভর্তিটা তো ভালোই, তা এখনো দেরি এত্তিসির কা, দ্রুত পানিতে নেমে পড়। নামবো, কিন্তু আমার একটু সন্দেহ আসছে, কোন জায়গা মনে হয় ফুটো রয়েছে। বাইসেন্স যদি পানি দিয়ে যাই আমি তো আর উঠতে পারবো না।